তো 2011 সালের পরে তৃণমূল কংগ্রেসের যতজন এখন পর্যন্ত বিধায়ক হয়েছিলেন সেদিক থেকে হয়তো আমি সর্বাধিক ব্যবধানে জিতলাম, কিন্তু এক্সপেকটেশনটা অনেক বেশি হাই ছিল। কারণ এই শহরে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, এই শহরে প্রচুর ক্লাব অর্গানাইজেশন সাংস্কৃতিক কেন্দ্রের সঙ্গে যুক্ত, শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, আর একটু এক্সপেকটেশন হাই ছিল। কিন্তু মেদিনীপুর শহরে যেহেতু পার্সেন্টেজ অফ পোলিংটা 60% মাত্র, সেক্ষেত্রে ভোটের ব্যবধানটা অনেকটাই কমে গেছে। ভেবেছিলাম এটা 40+ হবে। তো সবচেয়ে বড় বিষয় এটাই যে আমি জীবনে প্রথমবার কলেজে, তো আমি দীর্ঘদিন ছাত্র পরিষদ করার সময়তে সব দিনই বলে না যে ভোট ম্যানেজার, তো ওখানেও ভোট ম্যানেজার ছিলাম। ইউনিভার্সিটিতে যখন পড়েছি তখনও ভোট ম্যানেজার ছিলাম, কলকাতা ইউনিভার্সিটি যখন পড়তে গেছি তখনও ভোট ম্যানেজার ছিলাম। আমার মেদিনীপুর শহরে ওয়ার্ডে ভোট হয়েছে, ভোট ম্যানেজার থেকেছি, বিধানসভায় ভোট ম্যানেজার, লোকসভাতে ভোট ম্যানেজার। তো এই প্রথমবার ভোটে দাঁড়িয়েছি। তার মধ্যে মানুষ আশীর্বাদ করেছেন, মানুষের এই আশীর্বাদকে পাথেয় করে আগামী দিনে মানুষের কাছে আরও বেশি করে পৌঁছাবো, মানুষের মন আরও বেশি করে জয় করে এই যে ট্রেনটাকে ভেঙে আরও বেশি ব্যবধানে যাতে আগামী দিনে জিততে পারি, দলকে জেতাতে পারি, সেই রাস্তাটাকে মসৃণ করার জন্য যা কিছু করার প্রয়োজন আছে নিশ্চয়ই করব। এমনি আপনারা দেখেছেন যে আমি 3.5 বছর এই জেলার সভাপতি আছি। এর মধ্যে পৌরসভা ইলেকশন হয়েছে 22-এ, 23-এ পঞ্চায়েত হয়েছে, 24-এ লোকসভা হয়েছে। আমাদের জেলায় কিন্তু আপনারা যারা সাংবাদিক আছেন, যারা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া আছেন, কোনোদিন কোনো সময় দেখাতে পারেননি যে আমরা অন্য কোনো কিছু পদ্ধতির আশ্রয় নিয়ে পৌরসভা করেছি, পঞ্চায়েত করেছি, লোকসভা করেছি, মানুষের রায় মাথা পেতে নিয়ে মেদিনীপুরের যে ইতিহাস আছে, যে ট্রেন্ড আছে, সেই ট্রেন্ডটাকে ধরে রাখার চেষ্টা করি। দাদা, মনে করা হচ্ছে 26-এর ইলেকশন আগে এটা একটা সেমিফাইনাল, তাহলে দলকে কি সেমিফাইনালে কি এগিয়ে রাখলেন ফাইনালে? না, এগিয়ে রাখার বিষয়, দিদির প্রার্থী মানে তো এমনি আমি সবসময় 20% অ্যাডভান্টেজ নিয়ে স্টার্ট করেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেখানে ভালোবাসা আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে আমাকে সারাক্ষণ গার্ড দিয়ে রাখে, যে কেউ সুয়েদার কোনো ক্ষতি না করতে পারে, আমাকে গার্ড দিয়ে রাখে। আর দিদির যেখানে আশীর্বাদ আছে, তো সেখানে এগিয়ে থাকার বিষয় নয়। দিদির প্রার্থী হওয়া মানে সবসময় এগিয়ে থাকা, সে 26 হোক, 28 হোক, 29 হোক, যেই দিদির প্রার্থী হবে কেন সেই এমনি এগিয়ে থাকবে। ফলে এখানে নতুন করে বলার কিছু আছে, অনেক কিছু বিষয় আছে, ছোটোখাটো বিষয় আছে, সেগুলো ইতিমধ্যেই দিদিকেও বলেছি, দিদিও জানেন। তো আগে শুরুটা করি, তারপরে এখনো সার্টিফিকেট পাইনি, এখন এমএলএ হয়েছে কিনা জানি। দাদা, আরজিকরের কোনো প্রভাব পড়লো? আমি তো এটা নিয়ে বহুবার বলেছি যে আরজিকর এটা একটা সামাজিক ব্যাধি। এটা এরকম নয় কি যে এটা বাংলার তৃণমূল কংগ্রেসের কোথায় এর সঙ্গে যুক্ত বিষয় ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় এখানে যুক্ত বিষয় ছিল। ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে একজন সত্তরোর্ধ্ব মহিলাকে যেভাবে 2.5-3 মাসে ক্ষতবিক্ষত করা হয়েছে, যেভাবে তাকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়েছে, যেভাবে তার পরিবারকে টেনে এনে ব্যঙ্গবিদ্রুপ করা হয়েছে, কুৎসিত ভাষায় আক্রমণ করা হয়েছে, তার বিরুদ্ধে বাংলার মানুষ আজকে রায় দিয়ে প্রমাণ করে দিয়েছে। বিরোধীরা যত কুৎসা করবে, অপপ্রচার করবে, মিথ্যাচার করবে, তত বাংলার মানুষ দিদির পাশে আরো বেশি করে শক্ত হাতে দাঁড়িয়ে বলবে যে দিদি তুমি আমাদেরকে শান্তি দিয়েছো, সম্প্রীতি দিয়েছো, সৌহার্দ্য দিয়েছো, উন্নয়ন দিয়েছো, আমরা সারা জীবন তোমার। দলনেত্রী ইতিমধ্যেই ফোন করে মানুষের সাথে করেছিলেন, আপনার সাথে দলনেত্রী? আমার তো ফোনই নেই, ফোন তো সব বাড়িতে আছে, এখানে কারোর সঙ্গে কথা বলতে পারছি না বলে তো এখন কি রেজাল্ট হয়েছে এখানে দেখতে এলাম আপনাদের মিডিয়া সেট। 399 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স, পরোটা, আলুর পরোটা, ব্রেড অমলেট, ব্রেড টোস্ট, ধোসা, ইডলি, সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম। দুপুরের খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম, লাউ চিংড়ি, চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পদ, ভাত, খাসি ও মুরগির মাংস। রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার। সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা, P99 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়। মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, উত্তাপন, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স, পরোটা, আলুর পরোটা, মিক্সড পরোটা, মুলি পরোটা। দুপুরে খাবারে পাবেন সবজি ভাত, খাসি ও মুরগির মাংস, ইলিশ মাছের ভাপা, ভেটকির তেল ঝাল, চিংড়ির মালাইকারি, কাতলা মাছের ভাপা, এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম,
রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি, তন্দুরি রুটি, তড়কা, চিকেন তন্দুরি, চানা মশালা, চিকেন বাটার মশালা প্রভৃতি। সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা, মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ভোক্তাপোল, নারায়ণগঞ্জ, পশ্চিম মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয়। এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি। অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায়। এছাড়াও কেক, নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে। প্রোপাইটার ঝন্টু গিরি। যোগাযোগ 9732543245।